উপাসনা চৌধুরী টিএমসির সোশ্যাল মিডিয়ার একজন ওয়ার্কার। ডিজে ভাইপোর উপরে হামলা হওয়ার অনেক আগেই উনি ফেসবুক লাইভ করে বলে দিয়েছিলেন যে ভাইপোর উপরে হামলা হওয়ার প্ল্যানিং চলছে। দেখুন কি বলেছিলেন উনি। তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। সঞ্জু কর্মকার আমাদের সহযোদ্ধা যাকে আমরা হারিয়েছি, তার বাড়ির একদম নিকটে সেখানে এইভাবে একটা বড় শতাংশ লোকজনকে খাইয়ে দাইয়ে তার পরবর্তীতে সেখানে শুধুমাত্র রাখা হচ্ছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সকল কর্মী যারা তার সাথে সেখানে উপস্থিত হবে তাদেরকে হেনস্থা করা যায়। এই জিনিসটা গণতান্ত্রিক জায়গায় একটা আঘাত। দিদি আমার লক্ষ্মী নিজের মুখেই সাক্ষী। তা দিদি, আপনারা যদি আগে থেকে জেনেই থাকেন যে আপনার দাদার উপরে হামলা হবে, তাহলে সেখানে আগে থেকে পাঠালেন কেন? ভাইপোর ওখানে যাওয়ার টাইমটা তো চেঞ্জ করতে পারতেন, দরকার হলে দুদিন পরে যেত। আপনারা যেহেতু আগে থেকে জেনে গেছেন, তাহলে পুলিশে কমপ্লেন করতে পারতেন। আচ্ছা, সেটাও পারেননি বুঝলাম, কিন্তু আপনার দাদাকে কেন মোটরসাইকেলে পাঠালেন? তাও আবার বাইকের হেলমেট পরিয়ে নয়, ক্রিকেট খেলার হেলমেট পরিয়ে। আচ্ছা, আপনার দাদা তবে ভোট প্রচারেও গেল না, এমনকি দীর্ঘ 27 দিন ধরে তার খবর পাওয়া যায়নি। হঠাৎ উনি হামলা হবে জেনেও তার সেই লাক্সারি গাড়িগুলো ছাড়া, আশেপাশে ঘুরঘুর করা সেই অগণিত বাউন্সার গুলো ছাড়া কেন চলে গেলেন ওখানে? কি ভেবেছেন এই জিনিসগুলো সাধারণ মানুষ বোঝে না? আসলে আপনার দাদা ওখানে গিয়েছিলেন এই ইটপাটকেল খেয়ে হিরো হওয়ার জন্য। কারণ এই 27 দিনে আপনার দলের মুখপাত্র সহ অনেক নেতারাই আপনার দাদাকে বাঘ নয় বরং বিড়াল বলে প্রমাণিত করে ছেড়েছেন। কারণ উনি ভোটের আগে ইলেকট্রিক চুল্লিতে বিরোধীদের পোড়ানো সহ নানা রকম হুমকি দিয়েছে, আর ভোটের রেজাল্ট বেরোনোর পরে তার টিকিটিও খুঁজে পাওয়া যায়নি। আপনারা ভালো করে জানতেন আপনার দাদা এইসব হুমকি ধুমকি দেওয়ার কারণে এবং সব ধরনের দুর্নীতির মাথা হওয়ার কারণে মানুষের মধ্যে অলরেডি ক্ষোভ জমে আছে। সুতরাং তারা আপনার দাদার উপরে জনরোষ দেখালে আপনারা সেটাকে বিজেপির ঘাড়ে চাপাতে পারবেন। আর আপনি সঞ্জু কর্মকার সম্পর্কে একটা চরম মিথ্যাচার করলেন। আপনারা দেখুন কি বলেছেন উনি। একটা কর্মীকে মেরে দিয়েছেন কি কারণে? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে। ওর দোষটা কি? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতো, জয় বাংলা বলতো, এটা তাদের দোষ। ও ম্যাডাম, সঞ্জু কর্মকার ভোট পরবর্তী হিংসায় মারা যায়নি, তিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন। এই সঞ্জু কর্মকার বিভিন্ন রকম দুষ্কর্ম ছাড়াও প্রচুর পরিমাণে নেশা করতো, যার জন্য ব্রেন স্ট্রোক করে মারা গেছে। এক কথায় বলতে গেলে উনি সোনারপুরের শাহজাহান ছিলেন। একথা আমি নই, সঞ্জু কর্মকারের পাড়ার অনেক মহিলারা একথা খোলাসা করে দিয়েছেন। সেটা আপনারা আমার আগের ভিডিওটা দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন। এরকম একটা নেশাগ্রস্ত দুর্নীতিবাজকে আপনি বলছেন পোস্টবল ভায়োলেন্সে মারা গেছে। আচ্ছা, আপনার এরকম মিথ্যাচার করতে এতটুকু লজ্জাবোধ হলো না? অবশ্য আপনাদের দলের তো আবার এগুলোই ক্রাইটেরিয়া, মিথ্যা কথা বলা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, আর এইসব সঞ্জুর মতো যত ক্রিমিনালকে বাড়তে দেওয়া। এই উপাসনা চৌধুরী একদিন অভয়ের মাকে কুমাতা বলেছিলেন। কলিযুগে কুমাতাও হয়। একটা মেয়ে হয়ে একটা সন্তানহারা মাকে কুমাতা বলতে আপনার বিবেকে বাঁধেনি? আসলে আপনারা মিষ্টি ভাষায় নিজের নোংরা মানসিকতাকে মানুষের সামনে প্রকাশ করতে দেন না, অথচ আপনি সকাল বিকাল 3 বেলা যারা দেশের স্বার্থে দশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের ধিক্কার জানান। সুতরাং আপনার মতো নোংরা মানসিকতা মানুষকে আমি আজকে ধিক্কার জানাতে বাধ্য হচ্ছি। ধিক্কার 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 আপনাকে। ছি। জয় ভারত।